প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চেম্বার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে ক্লাসে এসেছি সেটা হলো দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফল। এই টপিক্সটা মোস্ট একদম অনেক বেশি ইম্পর্টেন্ট এটা, কারণ এই প্রতি বছর এখান থেকে একটা সৃজনশীল এসে থাকে, মানে 10⁻10 স্টার হিসাব করতে পারো। এটা মানে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে কি কেএসপি কেআইপির ম্যাথ। তোমরা টেস্ট পেপার বলো, গাইডে বলো, সব ক্ষেত্রে সৃজনশীলের ক্ষেত্রে এই ধরনের এই টপিক্সের ম্যাথগুলো একটু বেশি দেখতে পাবো। তা আসো আমরা একটু শুরু করি। দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফল কি? দ্রাব্যতা গুণফল, যেটাকে ইংলিশে বলা হয় সলিউবিলিটি প্রোডাক্ট, ঠিক আছে, যাকে সংক্ষেপে আমরা চিনব কীভাবে? কে এস পি। কে দ্বারা সাম্যদ্রব্য বোঝানো হচ্ছে, এস দ্বারা সলিউবিলিটি, পি দ্বারা প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে কে এস পি মানে দ্রাব্যতা গুণফল। আর আরেকটা জানবো আমরা আয়নিক গুণফল, সেটা হচ্ছে কি আয়নাইজেশন প্রোডাক্ট, বা সেটাকে বলা হয় কে আইপি। তাহলে এটা হচ্ছে কে এস পি কে আইপি মেথড। আসল দ্রাব্যতা গুণফল জিনিসটা কি? সংজ্ঞাটা নির্দিষ্ট তাপমাত্রায়, মানে তাপমাত্রা তোমার ফিক্স থাকবে, মানে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মানে যেখানের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য মানে কি, যে দ্রবণটাতে তোমার তড়িৎ বিশ্লেষ্যটা থাকবে মৃদু অবস্থায়, এবং স্বল্প দ্রবণীয় লবণ, মানে বেশি দ্রবীত হবে না, স্বল্প পরিমাণে দ্রবীত লবণের সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন, সম্পৃক্ত দ্রবণে মানে NaCl বা যে কোনো লবণ যখন ওখানে মিশ্রিত থাকবে কোনো একটা দ্রবণে, তখন সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ থাকবে। এবং সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়নগুলোর দ্রাব্যতা মানে এস, ঠিক আছে, এস যথোপযুক্ত ঘাতসমূহের গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। সংজ্ঞাটা কিছুক্ষণ পর আমরা যখন ম্যাথগুলো করবো তখন আর একটু ক্লিয়ার হবে, তখন আর একটু ভালো মতো বুঝতে পারবো, কেন এক্সাম্পল দিয়ে যখন বুঝাবো তখন সেটা আর একটু ক্লিয়ার হবে। আয়নিক গুণফল সেম, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো লবণ দ্রবণ উৎপন্ন আয়নগুলোর ঘনমাত্রার, তোমার আয়নিক গুণফল বললে অবশ্যই ঘনমাত্রা জিনিসটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। সেটা আমরা একটু দেখবো একটু পরে। আসো কিছু আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে একটু ক্লিয়ার হবে। ধরো তোমাকে কোয়েশ্চেনটা বললো CaF2 এর দ্রাব্যতা গুণফল কত, দ্রাব্যতা গুণফল কত, বা কেএসপি কত, কেএসপি কত CaF2। তাহলে আমরা দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে প্রথমে কি করব? CaF2কে যদি ভাঙি, এটাকে যদি বিয়োজন ঘটাই, তাহলে আমরা কি পাবো? Ca2+, ক্যালসিয়াম 2+, আর F2 মানে দুইটা F, 2F-, এখানে প্লাস মাইনাসগুলো স্যার আইনগুলো কীভাবে দেবো? দেখো, এরটা যাবে এর উপরে, এর নিচে যেটা আছে, এর নিচে যেহেতু কিছু নেই মানে 1, এ 1 যাবে এর উপরে। তাহলে আমরা দ্রাব্যতার ক্ষেত্রে মানে কেএসপির ক্ষেত্রে ধরো এটা 1, এটা 1, এটা 2, কিছু নাই মানে তো 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s। এই লাইনটা সবসময় লিখবো কেএসপির ক্ষেত্রে, 1s 1s 2s, এখানে সামনে যেহেতু 1 তাহলে 1s, তা 1 না লিখলেও হয়, লিখলেও প্রবলেম নেই। তাহলে সুতরাং কেএসপি সমান সমান, একটু দেখি, সুতরাং কেএসপি সমান সমান 1s1 ইন্টু 2s2। এটা হচ্ছে মেন কেএসপি রাশিমালা বের করার জন্য এই জিনিসটা হচ্ছে মেন, এটাকে গুণফল বলা হয়। এখানে যোগ ছিল, কিন্তু যখন কেএসপি কথাটা লিখবা তখন সেখানে গুণ চিহ্ন ইউজ করতে হবে। দেখো স্যার, এখানে কেএসপি ক্ষেত্রে এই মোলটার সামনে যে 1 আছে পরমাণু সংখ্যা, সামনেও বসে পাওয়ার আকারেও বসে, সেম 2 সামনেও বসছে পাওয়ার আকারেও বসছে। এখানে যদি 3 থাকতো 3s3, এখানে যদি 4 থাকতো 4s4, এখানে যদি হিরো আলম থাকতো হিরো আলম s⁻ হিরো আলম। মানে সামনে যতই পরমাণু সংখ্যা থাকুক না কেন, সেটা সামনেও বসবে উপরেও বসবে। অর্থাৎ এটা একটু লিখে রাখতে পারো। আচ্ছা, এটা পরে লিখবো, আমরা একটু গুণটা দেখাই। তাহলে 1s1 ইন্টু 2 × 4, 4s2, ঠিক আছে। তাহলে 4-এর সাথে 1 গুণ করলে 4, s কমন নিলে s, 1 + 2, 1 + 2, এখানে গুণটাও তাই এখানে গুণের জন্য প্লাস চিহ্ন হবে। তাহলে সুতরাং কেএসপি সমান সমান 4s3। এটা হচ্ছে যে কেএসপির রাশিমালা এই CaF2-র জন্য, ঠিক আছে। তাহলে এখানে একটা সাইড নোট লিখে রাখতে পারো, সেটা হচ্ছে কি কেএসপির ক্ষেত্রে পরমাণুর সংখ্যাটি সামনেও বসে পাওয়ার আকারেও বসে, পাওয়ার আকারেও
বসে, সামনেও বসে, পাওয়ার আকারেও বসে। ঠিক আছে, এটা হচ্ছে কেএসপি ক্ষেত্রে নিয়ম। আর সেম এটা যদি কেআইপি বের করতে বলে, কেএসপি তো এটা কেআইপি ক্ষেত্রে কী হবে দেখো, ধরো আমি একটু এখানে দেখাই, CaF2 এর কেআইপি কত। তো আমি সেম আবার লিখবো CaF2 একটা দিয়ে Ca2 + 2F-, ঠিক আছে। তো এখন কেআইপি ক্ষেত্রে, কেএসপি ক্ষেত্রে যেমন আমি এই লাইনগুলো দেখালাম, কেআইপি ক্ষেত্রে এই লাইনটা হবে না, কেআইপি ক্ষেত্রে শুধু এখানে লিখবো কেআইপি সমান সমান Ca2 ইন্টু F-2। কেআইপি ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, আর আর যেটা পরমাণুর সংখ্যা ছিল, এই পরমাণুর সংখ্যাটা কিন্তু সামনে বসবে না, সেটা বসবে পাওয়ার আকারে। কেএসপি ক্ষেত্রে সামনেও বসবে, পাওয়ার আকারেও বসে, আর কেআইপি ক্ষেত্রে শুধু পাওয়ার আকারেও বসবে, সামনে বসবে না। ঠিক আছে, এটা লিখে রাখতে পারো। কেআইপি ক্ষেত্রে সামনে বসে না, পরমাণু সংখ্যাটি পাওয়ার আকারে বসে, পরমাণু সংখ্যাটি পাওয়ার আকারে বসে। আরেকটা স্টার দিয়ে কথা লিখবা কি, কেমিস্ট্রি ভাষায় এই থার্ড ব্র্যাকেট দ্বারা, এটি দ্বারা ঘনমাত্রা বোঝায়, ঘনমাত্রা বোঝায়। ক্লিয়ার, এটা বুঝতে পারছো? তাহলে কেআইপি ক্ষেত্রে সামনে বসে না, পরমাণু সংখ্যাটি পাওয়ার আকারে বসে, আর কেমিস্ট্রি ভাষায় এই থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রাটা বোঝানো হচ্ছে, থার্ড ব্র্যাকেট অর্থ ঘনমাত্রা। ঠিক আছে, তো এই জিনিসটা একটু লিখে রাখো, তাহলে তোমরা কয়েকটা প্র্যাকটিস করো, দেখি কীভাবে একটু করতে পারো। আমি একটু দশটা নিই, আরও কয়েকটা প্রশ্ন একটু দেখি, এগুলো পজ করে একটু লিখে রাখতে পারো। তোমাকে যদি এখন বের করতে বলি MgOH3 এর কেএসপি ও কেআইপি কত, কেএসপি ও কেআইপি কত? আসো প্রথমে কেএসপি করি। MgOH3 এটাকে যদি ভাঙে তাহলে এটা কি আমি এটা কোশ্চেনটা এটা দিই, Fe দিই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। FeOH3, ঠিক আছে, তাহলে Fe3 + 3OH-, ঠিক আছে। তো এটাকে যদি ভাঙা যায় কেএসপি ও কেআইপি বের করতে, প্রথমে কেএসপি করতে হবে, তাহলে আমি কী করবো, এখানে কিছু নেই মানে এখানে 1, তাহলে 1s, এটার সামনে কিছু নেই মানে 1s, এটা মানে হচ্ছে 3s, তাহলে সুতরাং কেএসপি সমান সমান 1s1 ইন্টু 3s3। ঠিক আছে, দেখো আমরা যেটা বলছি কেএসপি ক্ষেত্রে সামনেও বসে, পাওয়ারও বসে, সামনেও বসবে, পাওয়ারও বসবে, আর এখানে গুণ চিহ্ন দিতে হবে। কিন্তু অনেকে কী করে এখানে প্লাস চিহ্ন দিতে, কিন্তু প্লাস চিহ্নটা প্রথমে হবে বিক্রিয়ার ক্ষেত্রে, আর গুণ চিহ্নটা হবে কোথায়, এটার ক্ষেত্রে 1s1, যখন কেএসপি কথাটা লিখবো তখন গুণ চিহ্ন দিতে হবে। তাই সুতরাং কেএসপি সমান সমান এটা যে করি 1s1 ইন্টু 3³ 27s³। এখানে যেহেতু সামনে 3 ছিল তাই 3s বসছে, সামনেও 3, উপরেও 3, তাহলে 1s1, আমি এটা গুণ করি 27 সাথে গুণ করলে কত তোমার 27s, কমন হলো s, 1 + 3, তাহলে 27s⁴। সুতরাং এই FeOH3 এর কেএসপি হবে কত, কেএসপি হবে 27s⁴। তাহলে এখন কেআইপি বের করি। সেম কেআইপি বের করতে হলে FeOH3 Fe3 + 3OH-, তাহলে কেআইপি সমান সমান, কেআইপি ক্ষেত্রে কী করবো, এটাকে থার্ড ব্র্যাকেটে নিয়ে আসবো, Fe3 ইন্টু OH-, সামনেটা, এটা সামনে বসবে না, এটা বসবে পাওয়ার আকারে 3, জাস্ট এটাই কেআইপি, জাস্ট এর উপরে রেখে দিল, কোনো মান বের করতে হবে না।
কেআইপির ক্ষেত্রে জাস্ট এতটুক, আর কেএসপির ক্ষেত্রে এতটুক। ক্লিয়ার? এবার আসো আমরা তাহলে, তোমরা এটা একটু করো তো, এটা একটু ব্যতিক্রম আছে, কয়েকটা ব্যতিক্রম করি। L2O3, L2O3 এর কেএসপি কত ও কেআইপি কত, কেএসপি ও কেআইপি কত? তাহলে L2O3 কে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? 2Al3 প্লাস আর প্লাস 3O2 মাইনাস। তাহলে এটা হচ্ছে S1S, এটা হচ্ছে কত হবে? যেহেতু 2 আছে 2S, এটা হবে 3 আছে 3S। তাহলে সুতরাং কেএসপি সমান সমান 2S, 2 ইন্টু 3S, 3, তাহলে কত আসে? 2 2 4, 4S স্কোয়ার ইন্টু 27S কিউব। তাহলে 27-এর সাথে 4 গুণ করলে হচ্ছে 108, S কমন নেব 2 প্লাস 3, তাহলে 108 S টু দি পাওয়ার 5। এটা হচ্ছে কেএসপির মান। তাহলে কেআইপি কী হবে? কেআইপির ক্ষেত্রে Al2O3, ঠিক আছে, তাহলে 2Al3 প্লাস প্লাস 3O2 মাইনাস উপরে, যেহেতু অ্যালুমিনিয়াম এখন 2টা আছে সেজন্য 2L, অক্সিজেন 3টা আছে যা 3O। তাহলে কেআইপি ক্ষেত্রে এই লাইনটা লিখতে হয় না, কেআইপি সমান সমান হচ্ছে কি অ্যালুমিনিয়াম 3 প্লাস, আর পরমাণু সংখ্যাটা সামনে বসবে না, পাওয়ারে যাবে, ইন্টু O2 মাইনাস, এটা হচ্ছে 3 উপরে যাবে 3। ঠিক আছে, এটা তাহলে এটা হচ্ছে কেআইপির রাশিমাল। এখন কিছু ব্যতিক্রম দেখায় যেগুলো একটু আয়ন আকারে থাকে। আয়ন আকারে বলতে কীরকম? ধরো তোমাকে দিল PbNO3, PbNO3 এর কেএসপি কেআইপি কত, কেএসপি ও কেআইপি কত? তাহলে PbNO3 কে বাংলা কী পাবো? PbNO3। এখানে অনেকে ভুল করে কি জানো, এই থ্রিটা কিন্তু কাউন্ট করে ফেলে। দেখো এটাকে ভাঙলে আমরা পাবো Pb প্লাস NO3। এই পুরো NO3 কিন্তু একটা যৌগ, ঠিক আছে, এটা কিন্তু একটা যৌগ হিসাবে কাউন্ট করা হয়। অনেকে কিন্তু এটা থ্রিটার সামনে নিয়ে আসে, এটা কিন্তু ভুল। এটার ক্ষেত্রে হবে S1S 1S। তাহলে কেএসপি সমান সমান 1S1 ইন্টু 1S1, তাহলে 1S2, মানে হিসাবে S স্কোয়ার হিসাব করে আর কি। তো এটা হচ্ছে হিসাবে অনেকে 3 কাউন্ট করে ফেলে। এরকম আরেকটা আছে Ca2SO4 হোল 2, এর কেএসপি কী হবে? তাহলে সেম Ca2SO4 হোল 2 কে যদি ভাঙি তা আমরা কী পাবো? 2Ca প্লাস 2SO4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে S, এটা হচ্ছে 2S, এটা হচ্ছে 2S। এখানে স্যার আপনি এটা আগেরটা ক্ষেত্রে NO3টা S, এখানে যদি NO3টা 1 দোষে কেন, এখানে যদি NO3-র সাথে যদি তোমার 2 বা 3 থাকতো তখন সামনে 2 বসতো, কিন্তু NO3 পুরোটা একটা কিন্তু যৌগ, তাই এটা পুরোটার জন্য 1। SO4ও পুরোটা একটা যৌগ, এখানে যদি 2 না থাকতো তাহলে আমি এখানে 2 দিতাম না। SO4 পুরোটার সামনে 1, কিন্তু এখানে যেহেতু 2 দিছে এখানেও 2 বসছে। তাহলে এটা কত আসে? কেএসপি সমান সমান 4S স্কোয়ার ইন্টু 4S স্কোয়ার। তাহলে কত হয়? 4 4 16 S টু দি পাওয়ার 4 কেএসপি। আর কেআইপি ক্ষেত্রে কী হবে? এটার কেআইপি হবে কেআইপি সমান সমান সেম Ca উপরে 2 ইন্টু SO4 উপরে 2, এইটুকু। জাস্ট মূল সংখ্যাগুলো সামনে না বসে পাওয়ার আকারে বসবে। ক্লিয়ার? বুঝে গেছে? এবার আস্তে আস্তে আমরা একটু কিছু অঙ্কেতে আসি। অঙ্কগুলো একটু দেখি, কেএসপি কেআইপির অঙ্কগুলো। ধরো তোমাকে একটা কোয়েশ্চেন দিল, যে Z10OH হোল 2 এর দ্রাব্যতা 3.8 ইন্টু 10 ইনভার্স 8 হলে কেএসপি কত? কেএসপি কত? ঠিক আছে, দ্রাব্যতা দেওয়া আছে। দ্রাব্যতা মানে কি দেওয়া আছে? এখানে S এর মান। তাহলে আমি তো করি Z10OH হোল 2, এটাকে যদি ভাঙিয়ে যায় তাহলে কি পাবো? Z10 2 প্লাস প্লাস 2OH মাইনাস, তাহলে S 2S। তাহলে কেএসপি সমান সমান হচ্ছে কি ওই 1S1
এটার সামনে 1 লিখলে হয়, সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। আর হচ্ছে 2s2, তাহলে 1s1 ইন্টু 4s স্কোয়ার, তাহলে 4s1 প্লাস 2 কিউব কেএসপি সমান সমান। তা সুতরাং আমার কেএসপি সমান সমান এই এস এর মান কত দেওয়া আছে, 4 ইন্টু 3.8 ইন্টু 10 ইনভার্স 8 কিউব। তাহলে এটাকে আমরা করি একটু মানটা বের করি, যেহেতু ক্যালকুলেটার নেই আমাকে এখান থেকে ক্যালকুলেটার ইউজ করতে হচ্ছে। 4 ইন্টু 3.8 ইন্টু 10 ইনভার্স -8, ঠিক আছে, এটা কিউব, ঠিক আছে। তাহলে এটা আছে 2.19 10 ইনভার্স 22, এটা হচ্ছে কেএসপির মান, ঠিক আছে। এটা হচ্ছে কি কেএসপির মানটা পেলাম আমরা এখান থেকে, কেএসপিটা। তাহলে এইভাবে কিন্তু একটু বের করতে, কিন্তু এগুলো আসে না, তেমন আসে না বলতে এমসিকিউতে আসে, এত সোজা করে যায় না, এগুলো একটু ম্যাথ আকারে থাকে, আমরা একটু আস্তে আস্তে সেগুলো করতে যাব। ধরো সেম তোমাকে যদি দেওয়া আছে Z10 OH2 এর কেএসপি 2.19 10 ইনভার্স 22 হলে দ্রাব্যতা কত। এখন কেএসপি দেওয়া আছে, তোমাকে এস এর মানটা বের করতে হবে, এই এস এর মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। Z10 OH2 এর কেএসপি এত, তাহলে এটা দ্রাব্যতাটা কত। তাহলে আমরা একটু করি, আমরা এই জিনিসটাকে একটু মুছে এখানে একটু করে ফেলি। আমরা তো এটা পেলাম কেএসপি সমান সমান 4s কিউব, ঠিক আছে, এতটুকু কিন্তু তোমাকে করতে হবে। তাহলে বা আমাকে কেএসপি মান দেওয়া আছে 2.19 10 ইনভার্স 22, আর এটা হচ্ছে 4s কিউব, বা আমি 4s কিউব সমান সমান 2.19 10 ইনভার্স 22, সুতরাং s কিউব সমান সমান 2.19 ইন্টু 10 ইনভার্স 22, সুতরাং s ইকুয়াল টু এটা ভাগ 4, সুতরাং s ইকুয়াল টু 2.19 10 ইনভার্স 22 ডিভাইড বাই 4, ঠিক আছে। তো এটা একটু করে আমরা ক্যালকুলেশন করলে কত আসে দেখি। তোমরা এটা ক্যালকুলেশন নিজেরাও করতে পারবা। রুট অফ 2.19 ইন্টু 10 ইনভার্স 22 ভাগ 4, 5.475 ইন্টু 10 ইনভার্স 23, আচ্ছা তোমরা এটা করিও। আমার কত আসতেছে একটু খেয়াল করি। এই মানটা তোমরা শিফটটা দিয়ে কীভাবে করবা এটা, ঠিক আছে। এই মানটা অনেক সময় দেখবা তোমরা বিভিন্ন প্রশ্ন দেখবা 5 আসতেছে উপরে, ঠিক আছে। উপরে যখন 5 আসে বা 4 দিতে হবে, এরকম 4 বা 5 যে মানটা আসে সেটাকে তোমরা কী করবা, প্রথমে 4 লিখবা ক্যালকুলেটারে, তারপর 4 দিয়ে শিফট জিনিস ক্লিক করে শিফটের পর একটা চিহ্ন থাকবে, তোমরা ক্যালকুলেটার দেখবা হ্যাক্স লেখা আছে, EHEX, 4 ইন্টু শিফট হ্যাক্স দিলে তুমি এই মানটা পাবা, এই এক্স এটা। তখন এখানে জাস্ট ব্র্যাকেট দিয়ে মানটা বসে দিলে যে মানটা পাবা সেটা হবে আনসার। ব্যাপারটা বুঝছো? এটা অনেকে কিন্তু দিতে পারে না। তাহলে 4 ইন্টু শিফট, তারপর এই চিহ্নটা পাবা ক্যালকুলেটার, সেটা দেবা সেখানে, তারপর ব্র্যাকেট দিয়ে মানটা বসালে সবসময় এটা সলিউশন করতে পারবে। আচ্ছা এটা তোমরা একটু করে দেখো, আমার এখানে ক্যালকুলেটার একটু প্রবলেম দিচ্ছে মোবাইলের, তাই করতে পারছি না। তোমরা একটু করে দেখো, আনসারটা আশা করি মিলবে, ঠিক আছে। এই ধরনের ম্যাথগুলো বুঝতে পারছো, এগুলো কিন্তু আসে। এবার আসো আমরা একটু সৃজনশীল ম্যাথগুলোতে দিকে যাই, আশা করি আর একটু অনেক কিছু ক্লিয়ার হবে। একটা কোয়েশ্চেন করি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
25°C তাপমাত্রায় FeOH3 এর দ্রাব্যতা, FeOH3 এর দ্রাব্যতা গুণফল 4 × 10 দ্রাব্যতা গুণফল 4 × 10⁻38 হলে FeOH3 এর দ্রাব্যতা কত? তারপর Fe3+ ও OH- এর ঘনমাত্রা কত? এটা হচ্ছে আমার শীটের 27 নম্বর পেজের ম্যাথ 1, ম্যাথ 1, পেজ নাম্বার কত? 37। ঠিক আছে, আসো FeOH3 এর দ্রাব্যতা গুণফল এত দেওয়া আছে, এর FeOH3 এর দ্রাব্যতা কত, Fe3+ ও OH- এর ঘনমাত্রা কত। হ্যাঁ দেখো, দ্রাব্যতা আর ঘনমাত্রা কিন্তু সেম কথা, তাও আমরা একটু এটা দেখি। প্রথমে আমরা এটাকে নিয়ে কাজ করবো, FeOH3 এটাকে যে ভাঙবো আমরা কি পাবো, Fe3+ 3OH-, তাহলে FeOH3 এর ক্ষেত্রে এখন আমরা কি, এটা S, এটা S মানে 1s, এটা হচ্ছে 3s, তাহলে KSP সমান সমান 1s1 × 3s3, তাহলে কত আসে 1s1 × 27s3, তাহলে KSP সমান সমান 27s3 s⁴। ঠিক আছে, এখন আমাকে দ্রাব্যতা বের করতে বলছে, এই এস এর মানটা বের করতে হবে। সুতরাং KSP মান কত দেওয়া আছে, 4 × 10⁻38 × 27s⁴। সুতরাং s⁴ সমান সমান 4 × 10⁻38 নিচে 27, সুতরাং s = 4 × 10⁻38 আর এটা আমার হচ্ছে 27, এটা আনসারটা আসবে কত, 1.96 × 10⁻10। এটা হচ্ছে কি এস এর মান বেরোলো, কার, FeOH3 এর দ্রাব্যতা বেরোলো, FeOH3 এর দ্রাব্যতা। আমরা কিন্তু এই চ্যাপ্টার টপিকটা শুরু করার আগে, মানে আমরা দ্রাব্যতা যখন পড়াইছিলাম তখন একটা কথা কিন্তু বলেছিলাম যে দ্রাব্যতা আর ঘনমাত্রা কিন্তু সেম কথা। তাহলে আমাকে এরপরে প্রশ্ন কি, Fe3+ এর ঘনমাত্রা কত, আর 3OH- এর ঘনমাত্রা কত আমাকে বের করতে হবে। তো ঘনমাত্রা করার ক্ষেত্রে আমার যেটা কথা হচ্ছে কি, ওই আমি লিখি Fe3+ এর ঘনমাত্রা, আমার এখানে কি দেওয়া আছে, 1s, s মানে তো ঘনমাত্রা বুঝে, তাহলে 1 × s এর মান আমি কত বের করছি, 1.96 10⁻10। দেখো ঘনমাত্রার জন্য কিন্তু আরেকটা সূত্র আছে, SB = S1/V1, সেটা আমরা কখন করব, যখন আয়তন দেওয়া থাকবে, ঘনমাত্রা প্রশ্ন দেওয়া থাকে, আর যখন দেওয়া থাকে না তখন এখানে মানটা বসিয়ে আমরা করব। তো এটা আনসার যা আসে তা 1.96 10⁻10। এবার আসো OH এর ঘনমাত্রা, OH এর ঘনমাত্রাটা কি, এখানে কি আছে 3s, তাহলে 3 × 1.96 10⁻10, তাহলে এটার আনসার আসবে কত, 5.88 10⁻10, 5.88 10⁻10। আর ঘনমাত্রাকে সবসময় মোলার দ্বারা প্রকাশ করা হয়, m, একক হবে মোলার। ব্যাপারটা বুঝছো, এই s দ্বারা ঘনমাত্রা, ঠিক আছে, এটা আমরা এভাবে একটু করব। এরপর আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে কি, অদক্ষেপের ম্যাথ কিছু, ঠিক আছে, মানে দ্রবণে অদক্ষেপ পড়বে কিনা পড়বে না, এই ধরনের ম্যাথগুলোই কিন্তু এখানে এসে থাকে। তো আমরা একটু এই ধরনের ম্যাথগুলো একটু করবো, দ্রবণে অদক্ষেপ পড়ে কিনা পড়বে না। তাহলে এটা ম্যাথ নাম্বার 2, অদক্ষেপের ম্যাথ। অদক্ষেপের ম্যাথ আমরা একটু করি, আমি কোশ্চেনটা একটু লিখে নিই। অদক্ষেপের জন্য একটা জিনিস আগে তোমাকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, অদক্ষেপের জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, KSP > KIP হলে অদক্ষেপ পড়ে না, অদক্ষেপ পড়ে না।
মানে কেএসপিটা যদি কেআইপি থেকে বড় হয় তাহলে অধক্ষেপ পড়বে না, আবার যদি কেআইপি গ্রেটার দেন কেএসপি হয় অধক্ষেপ পড়ে। কেআইপি সমান সমান কেএসপি হলে সম্পৃক্ত হয়, এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলো কিন্তু দেখবা অধক্ষেপের ম্যাথ তোমরা টেস্ট পেপার ঘাটটায় কিন্তু পাবা এগুলো। ঠিক আছে, আমি একটা কোশ্চেনটা লিখি। ম্যাথ 1 কি, দুইটা পাত্র দেওয়া আছে। ঠিক আছে, একটা পাত্র হচ্ছে 10 ml 0.25 মোলার FeCl3, আরেকটা পাত্র হচ্ছে 1 ml 0.5 মোলার NH4OH। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু দেখি এখানে প্রশ্নটা কি বলছে। তারপর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় FeOH3 এর কেএসপি দেওয়া আছে 3.74 × 10⁻38। মিশ্রণে অধক্ষেপ পড়বে কিনা, মিশ্রণে অধক্ষেপ পড়বে কিনা। তাহলে দেখো দুইটা পাত্র দেওয়া আছে, একটা পাত্রে 10 ml 0.25 মোলার FeCl3, একটা পাত্রে 1 ml 0.5 মোলার NH4OH এবং FeOH3 এর কেএসপি দেওয়া আছে। যেহেতু কেএসপিটা দেওয়া আছে তাহলে আমাকে কেএসপি বের করতে হবে না, আমাকে কেএসপি মানটা কিন্তু পাই গেছে অলরেডি, তো আমাকে অধক্ষেপের জন্য কেআইপি মানটা বের করতে হবে, কেএসপি নিয়ে কোনো কাজ করতে হচ্ছে না। তাহলে আমি বিক্রিয়াটা লিখি, আর সবসময় যে যার কেএসপি দেওয়া থাকবে তার কেআইপি বের করব। এর কেএসপি দেওয়া আছে তাহলে এর কেআইপিটা বের করি। সমাধানটা হচ্ছে এটা FeOH3, তাহলে Fe3 + 3OH-, তাহলে এটা হয় কেআইপি কী হবে, কেআইপি সমান সমান Fe3 + উপরে 1 OH-3, এটা 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এখন আমাকে কি করতে হবে, কেমিস্ট্রি ভাষায় এই থার্ড ব্র্যাকেটকে আমি কি বলছি, ঘনমাত্রা। Fe3+ এর ঘনমাত্রা, OH- এর ঘনমাত্রাটা আমি কি বের করব। তাহলে প্রথমে কি করব, আমরা Fe3+ এর ঘনমাত্রা বের করব। Fe3+ এর ঘনমাত্রা সূত্রটা আমরা কি জানি, SV = S1V1। সুতরাং S = S1V1 + V। এক্ষেত্রে Fe কোন পাত্রে আছে, এটা নাকি এটাতে, অবশ্যই প্রথম পাত্রে। ঠিক আছে, তাহলে Fe আমরা S1 কি হবে, প্রথম পাত্রের জন্য S1 হচ্ছে 0.25, আর আয়তন V1 = 10 ml। তোমরা mlটাকে mlও রাখতে পারো, নাহলে তোমরা কি করবা, 10কে 1000 দিয়ে ভাগ দিতে পারো, লিটারও নিয়ে যেতে পারো। ক্লিয়ার? আর V মানে হচ্ছে কি, V1 + V2, তাহলে V1 + V2 = কত, 10 + 1, 10 + 1, তাহলে 11 ml, 11 ml। এটাকে আবার 1000 দিয়ে ভাগ করে লিটারও নিতে পারবা। তা আমি মানগুলো একটু বসাই। S1 হচ্ছে 0.25 × V1 হচ্ছে কত, তুমি 10কে 1000 দিয়ে ভাগ করো 0.01, আর এটা হচ্ছে কত, 0.011। ঠিক আছে, এটা হচ্ছে এস এম মান। তাহলে এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কোনটা আসে একটু দেখি। 0.25 × 0.01, তাহলে উপর আসে 0.0025 আর নিচে 0.011, এটা ভাগ আনসার 0.011, তাহলে 0.227। ঠিক আছে, Fe3+ এটা বেরোলো। এরপর আমরা বের করবো OH এর ঘনমাত্রা। OH এর ঘনমাত্রা সেম, SB = S1V1 S2V2, সুতরাং S = S2V2/V। তাহলে একটু দেখো, আমরা খেয়াল করে S2 মান কত, S2 OH কোন পাত্র আছে এখানে,
তো S2 হচ্ছে 0.5, এই S2 0.5, আয়তন হচ্ছে কত 1/1000, ঠিক আছে। (0.001) আর নিচে হচ্ছে কত 0.011, তাহলে ইন্টু 0.5 ভাগ 0.011, এটা আনসার আসে 0.045। তা আমরা কী করবো এখন, এক নম্বরে এই OH এর একটা মান পেলাম না, OH এর ঘনমাত্রা একটা মান পেলাম, Fe3+ একটা মান পেলাম, তাহলে আমরা এক নম্বরে যে মানটা বসাই, ঠিক আছে। তোমরা এটা আলাদা করে লিখবা, মানে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাওয়ার পরে মানটা লিখবা। এখানে যদি মানটা বসাই, Fe3+ এর মান কত আসছে 0.227 ইন্টু 1, আর এটা OH এর মান হচ্ছে 0.045 কিউব। তাহলে আমরা এটা করি, এটা মানটা কত আসে 0.045 কিউব ইন্টু 0.227, এটা মান আছে 2.212 tan inverse 5, 2.12 ইন্টু tan inverse 5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। তাহলে এখন দেখো কেআইপির মান আছে কত tan inverse 5, আর কেএসপির মান ছিল কত tan inverse 38। কোনটা বড় কোনটা ছোট? এখন বড় ছোট হিসাবে আমরা কীভাবে করব? বড় ছোট হিসাবের জন্য আমাকে মনে রাখতে হবে কি, ইনভার্সের মান যত ছোট মান তত বেশি, এটা মনে রাখবা। ইনভার্সের মান ছোট হলে সংখ্যাটি হবে বড়, এটা একটু মাথায় রাখবো। ইনভার্সের মান যত ছোট হবে সেই সংখ্যাটি তত বড়। ইনভার্সের মান -5 ছোট নাকি -38 ছোট? হিসাবে কিন্তু -5টা ছোট দেখাচ্ছে, তাহলে ইনভার্সের মান যত কম হবে মানে -5, তাহলে এটাই হবে সবচেয়ে বড়। তাহলে কেআইপি মান হচ্ছে এটা, তাহলে কেআইপি গ্রেটার দেন কেএসপি। এখানে কেএসপির তুলনায় কেআইপিটা হচ্ছে কি বড়, কেআইপি গ্রেটার দেন কেএসপি, তাহলে এটা অদক্ষেপ পড়বে। তাহলে এই জিনিসটা কী হবে, অদক্ষেপ পড়বে। বুঝতে পারছো ব্যাপারটা? এভাবে কিন্তু আমরা ম্যাথগুলো করব। আমি আরেকটু করে আমার শীটের যে সৃজনশীলগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করি। তোমরা একটু এগুলো পজ করে একটু নোট করে নিও। একটা কোশ্চেন দিই, এটা হচ্ছে একটা সৃজনশীল টাইপের কোশ্চেন দিই, এটা দেখে তাহলে আমরা ক্লিয়ার হব। একটা পাত্র দেওয়া আছে HgCl, কেএসপি হচ্ছে 1.8 ইন্টু 10 ইনভার্স 10, কেএসপি হচ্ছে 1.8 ইন্টু 10 ইনভার্স 10, ঠিক আছে। আরেকটা পাত্র হচ্ছে KCl দেওয়া আছে, সেটা হচ্ছে কত 0.02 মোলার, 0.02 মোলার 100 ml। এটা পাত্র 1, এটা পাত্র 2, আর আরেকটা পাত্র দেওয়া আছে AgNO3, 0.01 মোলার আর হচ্ছে 100 ml, এটা পাত্র 3। কোয়েশ্চেনটা হলো কি, গ নম্বর পাত্র 1 এর দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। গ নম্বর কোয়েশ্চেন, 1 নং পাত্রের Cl- এর ঘনমাত্রা কত? তা আমি আগে করি, 1 নং পাত্র হচ্ছে AgCl, তাহলে আমরা গ নম্বরটা শুরু করি। AgCl কে ভাঙলে কি পাবো, Ag + Cl-,
তাহলে এস এস এস, তাহলে কেএসপি সমান সমান কী হবে, ওই 1s1 ইন্টু 1s1, এটা হচ্ছে এস স্কোয়ার, ঠিক আছে। তাহলে কেএসপি কত দেওয়া আছে এটার, 1.8 ইন্টু 10 ইনভার্স 10, সুতরাং এস সমান সমান √1.8 ইন্টু 10 ইনভার্স 10। তো এটা একটু কত আসে একটু দেখো, √1.8 ইন্টু 10 ইনভার্স 10। আমার এখানে মোবাইল একটু সমস্যা করতেছে, √1.8 ইন্টু 10 ইনভার্স 10, 0.8 ইন্টু 10 ইনভার্স 10। এটা আমার এখানে আনসার দেখাচ্ছে 0.00000013। এটাকে তোমরা সাইন্টিফিক মোডে নিয়ে গিয়েও কিন্তু একটা আনসার পাবা, ঠিক আছে। এটাকে সাইন্টিফিক মোডে কিন্তু একটা আনসার থাকে, আশা করি তোমরা সাইন্টিফিক মোডে নিয়ে করতে পারবে এটা। 1.8 10 ইনভার্স 10, ঠিক আছে। এবার আসেন আমরা এটা ঘ নম্বর কোয়েশ্চেনটা একটু দেখি। এটা ঘ নম্বর কি বলছে, 1 ও 2 মিশ্রিত করলে 2 ও 3, ঘ পাত্র 2 ও 3 মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা, অদক্ষেপ পড়বে কিনা, ঠিক আছে। তাহলে এখন কীভাবে করবো, একটা পাত্র 2 আর 3 কোনটা, আমাদের এই দুইটা। তা আমরা কাজ করব কাকে নিয়ে, দেখো এখানটা স্যার আমরা এখানে কোন জিনিসটা নিয়ে কাজ করব, অদক্ষেপ যার কেএসপি দেওয়া আছে। স্যার এটা তো পাত্র 1, তবু এটা পাত্র 1 হলেও সমস্যা নাই। তারপর হচ্ছে এটাকে 2 আর 3টাকে একত্রে হিসাব করলে, যখন তুমি একটা জিনিস চিন্তা করো KCl প্লাস AgNO3, এটাকে যে বিক্রিয়ায় মিশ্রিত করি তাহলে আমরা কী পাবো, AgCl প্লাস KNO3, ঠিক আছে। ঘুরে ফিরে আমি কিন্তু AgClটা পাবোই, এই দুইটা রিয়েকশন করলে আমি AgClটা পাবো, যেখানে AgCl এর কেএসপি দেওয়া আছে কত, 1.8 ইন্টু 10 ইনভার্স 10। তাহলে AgClকে যদি আমি এখন ভাঙি, আমি প্রথমে তাহলে কেএসপি যেহেতু দেওয়া আছে আমাকে এখন কেআইপি নির্ণয় করতে হবে। তো AgClকে যদি ভাঙি, Ag প্লাস Cl মাইনাস, তাহলে কেআইপি সমান সমান Ag প্লাস ইন্টু Cl মাইনাস। তো এটাকে আমরা কী করবো, 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে প্রথমে Ag এর ঘনমাত্রা বের করব। Ag এর ঘনমাত্রা হচ্ছে কি, Sb সমান সমান S1V1 বা S সমান সমান S1V1 ডিভাইড বাই V। আচ্ছা ভালো কথা, আমি Ag এর মানটা আমি এটা S2V2 ধরি। কেন S2V2 ধরলাম, দেখো Ag কোন পাত্রে আছে, 2 নম্বরটাতে আছে 3 নম্বরটাতে আছে, কোনটাতে আছে, অবশ্যই Ag 2 নম্বর পাত্রে আছে। তাহলে 2 নম্বর পাত্রের জন্য S2 আর এটা V2, সেই জন্য আমি S2V2 আগে ধরলাম Ag এর ঘনমাত্রা, ঠিক আছে। তাহলে আমি এখানে S2V2 এর মানটা কি পাবো, S2 এর মান কত, 0.01 ইন্টু, আর 100 ml-কে যে 1000 দিয়ে ভাগ করি তাহলে কত, 0.1, আর V মানে হচ্ছে দুইটা পাত্রের যোগফল, V1 যোগ V2, ঠিক আছে। তাহলে দুইটা পাত্রের যোগফল মানে V সমান সমান V1 যোগ V2, তাহলে এটা হচ্ছে 200 ml, 200কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে 0.2, তাহলে 0.2। তো এটা মানটা কত আসে, একটু ক্যালকুলেটর করে আবার, আমার ক্যালকুলেটার যে আনসার ভুল হয় তবু তোমরা নিজেরা করে দেখিও, কেন আমি এখানে আমার
ঠিক মতো কাজ করতেছে না ক্যালকুলেটর। 0.01 ইন্টু 0.1 ভাগ 0.2, তাহলে 0.005, 0.005 এটা হচ্ছে এজি এর ঘনমাত্রা। সেম আমরা এটার ঘনমাত্রা বের করবো, কার সিএল এর ঘনমাত্রা বের করবো। সিএল এর ঘনমাত্রা সেম এসবি সমান সমান S1V1। স্যার তোমরা চাইলে প্রথমে সিএল এরটাও বের করতে পারবা, এজিটা বের করতে হবে, কথা নেই। তাহলে সুতরাং S সমান সমান S1V1 ডিভাইড বাই ভি। তাহলে S1 এর মান কত 0.02, আর এটা 100 ml মানে 0.1 ডিভাইড বাই 0.2, তাহলে কত আসে 0.02 ইন্টু 0.1 ভাগ 0.2, এটা আসে 0.01। তা আমি এজি এর মানটা পেলাম, সি এর মানটা পেয়েছি। তাহলে 1 নং থেকে পাই কেআইপি সমান সমান এজি এর মান কত 0.05, 0.005, আর ইন্টু সিএল এর মান কত তোমার হচ্ছে কত, এখানে 1, ঠিক আছে, মানে এটা 1 আর এটা হচ্ছে 0.01। তাহলে আমি একটু করি 0.01 ইন্টু 0.005, তাহলে এটা আসে 0.00015, ঠিক আছে। যেটার তোমাকে যদি করে এটাকে যদি তোমার নর্মাল মুডে নিয়ে যায়, মানে তোমাকে সায়েন্টিফিক মুড, এখানে যদি সায়েন্টিফিক মুডের কোনো সিস্টেম নেই, ঠিক আছে। এটা ধরো আসবে এরকম 1.5 ইন্টু 10⁻5 সামথিং আছে, ঠিক আছে, 5 বা 4 এটা আমি শিওর না, যেরকম আসুক না কেন। কেআইপির মান হচ্ছে -5, কেআইপি আর কেএসপির মান হচ্ছে -10। তাহলে -5 বলো নাকি -10 বলো, অবশ্যই ইনভার্সের মান যত ছোট সেই সংখ্যাটি তত বড়। তো এটা যেহেতু ছোটো, তাহলে কেআইপি গ্রেটার দেন কেএসপি, অর্থাৎ অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়ে, অদক্ষেপ পড়ে। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? এরকম আমি আরেকটা সৃজনশীল দেখাই আমার শীটের। এটা শীটের কত নম্বর সৃজনশীলটা ছিল? এটা ছিল শীটের আমার 2 নম্বর সৃজনশীলটা, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট সৃজনশীল, সেটা হলো যেমন 3 নম্বর সৃজনশীলটা একটু দেখেন। 3 নম্বরটা একটু 3-এর গ, ওটা একটু করবো আমরা। 3-এর গটা একটু ব্যতিক্রম আছে। তোমাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম থাকে এবং বা কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে জানাতে পারবো, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে তোমার 9-এর গ, 75 ml 3.5 ইন্টু 10⁻2 মোলার A3B2 দ্রবণ, এটা একটা পাত্র দেওয়া আছে। আরটা হচ্ছে কত 125 ml 3 ইন্টু 10⁻3 XY2 দ্রবণ, ঠিক আছে। আর AY2 এর কেএসপি দেওয়া আছে। AY2 এর কেএসপি সমান সমান 9.148 10⁻7। তাহলে আসো আমরা এখন এটা একটু দেখি, গ নম্বর প্রশ্নটা আগে দেখি। এটা পাত্র 1, এটা পাত্র 2, ঠিক আছে। এখন কি বলছে, 1 ও 2 নং পাত্র মিশ্রিত করলে B3 মাইনাস আয়নের ঘনমাত্রা কত? আয়নের ঘনমাত্রা কত? এখন দেখো বি 1 নং এবং 2 নং পাত্রের মধ্যে কোনটাতে আছে? এটাতে,
অর্থাৎ কীভাবে আছে A3B2, আমরা একটু দেখি, তাহলে এটা 3A প্লাস 2B, অর্থাৎ বি হচ্ছে কতটুক, এটা S, এটা 3S, এটা 2S, আমি এতটুকু রাখি। এখন যেহেতু ঘনমাত্রা বের করতে বলছে, বি এর ঘনমাত্রা যেহেতু আমরা কি বললাম, এখানে SKSP দিয়ে করবো কখন, যখন এখানে কোনো ml বা মোলার মান দেওয়া থাকবে না তখন, কিন্তু এখানে ml মানে ভি এবং এস এর মান দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্র দিয়ে করতে পারি SB সমান সমান S1V1 বা S সমান সমান S1V1 ডিভাইড বাই ভি। ঠিক আছে, তাহলে S1 এর মান কত, 3.5 ইন্টু 10⁻³ 10⁻² ইন্টু 75 ml। ঠিক আছে, আমি আচ্ছা ml দিয়ে করি, সমস্যা নেই, 75, আর এখানে ভি হবে কত, V1 যোগ V2, তাহলে কেন মিশ্রিত অবস্থায় বসছে, তাই মিশ্রিত অবস্থায় গেলে তার আয়তন দুইটা যখন একসাথে মিশে যাবে না, তখন এটা আয়তনটা এটা হিসাব করতে হবে। মিশ্রিত অবস্থায় বলাতে আয়তন এটা এই 125 যোগ 75, তাহলে কত আসে, 3.5 ইন্টু 10⁻² ইন্টু 75 ml ডিভাইড হচ্ছে 200 ml। তাই আমি একটু ক্যালকুলেশন করে, 3.5 ইন্টু 10⁻² ইন্টু 75, উপর হচ্ছে 2.625 ভাগ 200, তাহলে এটা আনসার আসে 0.013। এটাকে তুমি সাইন্টিফিক মোডও নিতে পারো, এভাবে রাখতে পারো। ঠিক আছে, তাহলে বি এর ঘনমাত্রা বের করবো এখন। ঠিক আছে, বি এর ঘনমাত্রা, তাহলে এই এসটা এখানে বসাবো, তাহলে বি এর ঘনমাত্রা হবে 2 ইন্টু এস, তাহলে 2 ইন্টু এস এর মান কত বের করছি আমরা, 0.013। তাহলে এটা আনসারের সাথে 2 গুণ করলে কত আসে, ইন্টু 2, 0.026 এটাই। ঠিক আছে, এটা হচ্ছে যে B3 মাইনাস আয়নের ঘনমাত্রা। কেন, এটা হচ্ছে 2 প্লাস, এটা হচ্ছে 2B3 মাইনাস, কেন এটা যাবে এর উপরে, এটা যাবে এর উপরে। ঠিক আছে, তো শুধু B3 মাইনাস আয়নের ঘনমাত্রা 2 ইন্টু এই এস এর মানটা এভাবে বের করবো, তারপর 2 দ্বারা গুণ করে দেবো। আশা করি বুঝতে পারছো। আর এটার ঘ নাম্বারটা তোমরা তো বাসায় ট্রাই করবা, 1 ও 2 নং মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা। কি বললো, 1 ও 2 মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা, তাহলে এখানে আমরা কোনটাকে নিয়ে কাজ করব, তাহলে এখানে সবসময় যার কেএসপি দেওয়া আছে AY2, এটাকে বাংলা কি পাবো, A2 প্লাস 2Y মাইনাস, তাহলে কেএসপি যেহেতু দেওয়া আছে, তাহলে কেআইপিটা বের করতে হবে, A2 প্লাস ইন্টু Y মাইনাস 2, তাহলে A2 প্লাসের ঘনমাত্রা, A2 প্লাস কোন পাত্রে আছে, এই পাত্রে আছে, তাহলে এটা ক্ষেত্রে S সমান সমান S1V1 ডিভাইড বাই বি। ঠিক আছে, তাহলে এখানে মানটা বের করে এখান থেকে একটা S এর মান পাবো A2 প্লাসের, আবার Y এর ঘনমাত্রা বের করবো, Y কোন পাত্রে আছে, এই পাত্রে আছে Y, এই পাত্রে কোনো Y নেই, তো এক্ষেত্রে S সমান সমান S2V2 ডিভাইড বাই ভি মানে দুটা যোগ করে যা আসে, S2 এই মানটা বসাবো মোলার, আর ভি এর মান তো এটা দেওয়া আছে, এখানে একটা আসবে, তাহলে এই দুইটা, তারপর আমরা 1 নম্বর সমীকরণ পাবো। যদি কেআইপির মান যদি কেএসপি থেকে কি হয় বড় হয়, তাহলে অদক্ষেপ পড়বে, আর যদি কেএসপি বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে না। ঠিক আছে, তোমরা এটা একটু করে নিও। এবার লাস্ট একটা ভিন্ন টাইপের ব্যতিক্রম ম্যাথ দেখাই এই দাপথ গুণফলের উপরে, যেগুলো প্রায় সময় এসে থাকে বা স্টুডেন্ট একটু কনফিউজ হয়ে যায়, সেটা হচ্ছে কি তোমাদের সমায়ন প্রভাবের ম্যাথ। আমার শীটের ম্যাথ নাম্বার 39 পেজের ম্যাথ 1 যেটা লেখা আছে, সেটা পেজ নাম্বার 39
যেটা ম্যাথ 1 লেখা আছে, এই টপিকটা হচ্ছে সম আয়ন প্রভাবের ম্যাথ, সম আয়ন প্রভাব। আচ্ছা, সম আয়ন প্রভাবটা হচ্ছে কি, একই পাত্র, দুইটা পাত্রে যখন সমান মানে একই আয়ন থাকে, ঠিক আছে, তখন সেটা সম আয়ন প্রভাব হিসেবে কাজ করে। যেমন আমি একটা কোয়েশ্চেন লিখি, দেখো 40 ml 6 × 10⁻³ মোলার CaCl2, এটা হচ্ছে একটা পাত্র। আর একটা পাত্র দেওয়া আছে 60 ml 0.04 মোলার NaCl, ঠিক আছে। CaCl2 এর KSP, CaCl2 এর KSP দেওয়া আছে 4 × 10⁻³ 4 × 10⁻³ মিশ্রণে অদক্ষেপ পড়বে কিনা, মিশ্রণে অদক্ষেপ পড়বে কিনা। আচ্ছা, আমরা একটু দেখি। দেখো, এটা সম আয়ন প্রভাব ম্যাথ কেন, এই পাত্রেও ক্লোরিন আছে, এই পাত্রের মধ্যেও ক্লোরিন আছে। দুইটা পাত্রে যখন সমান আয়ন থাকবে, আমরা আগেরগুলোতে খেয়াল করে দেখো সমান দুইটা পাত্রে ছিল না, এই পাত্রে দেখো এই পাত্র ক্লোরিন, এই পাত্র ক্লোরিন, এটা হচ্ছে সম আয়ন। এগুলো দেখে আমরা করবো সম আয়ন। এক্ষেত্রে প্রথমে কী করবো, CaCl2 এটাকে ভাঙলে কী পাবো, Ca+2Cl, আর NaCl থেকে ভাঙলে কী পাবো, Na+Cl, 2+- তাহলে আমরা কি করব, KIP বের করব। যেহেতু এটা CaCl2 KSP দেওয়া আছে, আমরা KIPটা বের করব। প্রথমে CaCl2 এর ক্ষেত্রে বের করে, ক্ষেত্রে মানে এখানে যার KSP দেওয়া থাকবে তারটাই নিয়ে কাজ করব। Ca+2Cl-, তাহলে এটা KIP সমান কী হবে, Ca+1 × Cl-2, 1 নম্বর। আবার দেখুন, প্রথমে আমরা কি কার ঘনমাত্রা বের করব, এখানে Ca এর ঘনমাত্রা বের করব। Ca এর ঘনমাত্রা S = S1V1/V, বা S1 কত এখানে, 6 × 10⁻³ ইন্টু এটা ml ইন্টু V1 হচ্ছে 40, আর ডিভাইড বাই কত, V হচ্ছে কত 100। এটা তুমি ml এ নিয়ে যেতেও পারবা, ঠিক আছে। এখানে ml এ নিলে তোমার এখানে হ্যাঁ, এটাকে যদি তুমি লিটার প্রকাশ করতে চাও, তাহলে এটা লিটার দিলে 0. কত আসে, 0.4, ঠিক আছে। আর এটা যদি এটা 0.1 সামথিং আসে আর কি, ঠিক আছে। এগুলো ক্যালকুলেশনটা একটু করে দেখে। আচ্ছা, আমি একটু ক্যালকুলেশনটা করেই দিয়ে একেবারে, ঠিক আছে। এটা 40, আমি মিলিলিটার দিয়ে করছি, তোমরা চাইলে লিটারও নিয়ে যেতে পারবা, মিলিলিটার রাখলেও সমস্যা নেই। কত, 6 × 10⁻³ ইন্টু 40 ভাগ 100, 0.0024, ঠিক আছে। এটা হচ্ছে C এর ঘনমাত্রা পেলাম। এবার আসো, যেটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে ক্লোরিনের ঘনমাত্রা। এখন ক্লোরিনের ঘনমাত্রা বের করার সময় এখানে একটু ঝামেলা হচ্ছে কি, Sb = S1V1 + S2V2, এটাই তোমাকে এই সূত্রটি ইউজ করতে হবে। কেন, ক্লোরিন দুই পাত্রের মধ্যে আছে। আগেরগুলো অঙ্কগুলোর ক্ষেত্রে একবার ক্লোরিন দুইটা পাত্রে সমান আয়ন ছিল না, এখানে যখন দুইটা পাত্রে যেহেতু সমান আয়ন চলে আসার কারণে প্রথম পাত্রটা হিসাব করতে হবে, প্লাস দ্বিতীয় পাত্রের জন্য S2 ঘনমাত্রা আয়তন, এটা হিসাব করতে হবে। মানে বুঝছো, ক্লোরিন প্রথম পাত্র আছে, ক্লোরিন দ্বিতীয় পাত্র আছে, তাই এটা সমায়ন বলে সবসময় এই ধরনের ম্যাথগুলো করবো এইভাবে সমায়নের ক্ষেত্রে। সুতরাং S = 2 × S1V1 + S2V2 / V। স্যার, এখানে 2 দিয়ে কেন গুণ করলেন, প্রথমটার সাথে S1V1 কোনটা থেকে আসছে, এটা থেকে, আর S2V2 আসছে কোন থেকে, এটা থেকে। তা প্রথম পাত্রে ক্লোরিন আছে কয়টা, এই দেখো 2টা, ক্লোরিন কয়টা আছে, 2টা, ঠিক আছে, 2টা। আর এই পাত্রে আছে একটা, ঠিক আছে। তাই এখানে সামনে আমি কিছু না লিখলে হবে, 1 দিয়ে গুণ করলে হয়। এখন মানগুলো বসাই, 2 × S1 এর মান কত, 6 × 10⁻³ ইন্টু 40 প্লাস, তোমরা চাইলে লিটার নিয়ে করতে পারবে, সমস্যা নেই,
S2 হচ্ছে কি, আমি আমার অফলাইন ক্লাসগুলোতে কিন্তু লিটার নিয়ে করেছি, আমি অফলাইন যেহেতু লিটার নিয়ে করালাম, এখানে একটু মিলিটার দিয়েও দেখাচ্ছি। দেখো দুইটাই কিন্তু সেম আনসার আসবে। S2 সমান সমান কত আসে, 0.04 ইন্টু 60, আর এটা হচ্ছে কত, 60 যোগ 40 100। তো এটা মানটা কত আসে একটু বের করি, 2 ইন্টু 6.6 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 40, ঠিক আছে। 0.48 উপরে এই পার্টটা প্লাস 0.04 ইন্টু 60, এটা হচ্ছে 2.4 ডিভাইড বাই 100 প্লাস 0.48 ভাগ 100, into তোমরা একটু ক্যালকুলেটার, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম কিন্তু ক্যালকুলেটারের সমস্যা। 2.48 প্লাস 2.4 ভাগ 100, 0.504, ঠিক আছে। এটা হচ্ছে 0.504। তাহলে আমি এখন এই মানগুলো বসাবো, এই ক্লোরিনের ঘনমাত্রা এবং ক্যালসিয়ামের ঘনমাত্রা 1 নং সমীকরণ বসিয়ে পাই। KIP সমান সমান 0.0024 ইন্টু 0.504 স্কোয়ার, 0.504 স্কোয়ার ইন্টু 0.0024। আচ্ছা, আমার ক্যালকুলেশন যে ভুল হয় এটা তোমরা প্র্যাকটিস করে দেখিও। এটা আসবে কত, সামথিং 1.5 ইন্টু 10 ইনভার্স 5, নাহলে 8 কত একটা আসে। তোমরা তো একটা ক্যালকুলেশন করে দেখবা, এখানে কেআইপির মানটা কিন্তু ছোট, কেএসপির মানটা কিন্তু বড় আসে। মানে কেএসপির মানটা দেখবা 10 ইনভার্স 3 ইনভার্স -3 মান যত ছোট, ইনভার্সের মান যত ছোট সেটা তত বড়। তাহলে এখানে কেএসপি বড়, কেআইপি ছোট, অর্থাৎ কেএসপি গ্রেটার দেন কেআইপি, অদক্ষেপ পড়বে না, ঠিক আছে। তাহলে সমায়ন প্রবাহের ক্ষেত্রে ব্যতিক্রম কি, দুই পাত্রে ক্লোরিন থাকে, ঠিক আছে। ক্লোরিন যেহেতু দুই পাত্রে আছে, তাহলে আমাকে প্রথমে এই যেটা কেএসপি দেওয়া আছে সেটাকে ভাঙবো, ভাঙার পর ক্যালসিয়ামের প্রথম ঘনমাত্রা বের করলাম, এরপর ক্লোরিনের ঘনমাত্রা, ক্লোরিন যেহেতু দুই পাত্রে আছে তাহলে S1V1 প্লাস S2V2 দুই পাত্রের জন্য S1V1 প্লাস দুইটা আলাদা করে যোগ করে লিখতে হবে। আর S1V1 এর সাথে এখানে সামনে 2 গুণ হলো কেন, এখানে প্রথম পাত্রে ক্লোরিন দুইটা আছে, এখানেও যদি দুইটা থাকতো তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করতাম। ক্যালকুলেশন করে এটা আসছে 0.50, বা ক্যালকুলেশন যে কোনো হোক না কেন তোমরা তা একবার নিজেরা ক্যালকুলেশন করে দেখিও। যে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা। আমি সিওরিটি বলতে চাচ্ছি কেন আমার একটু ক্যালকুলেটারের প্রবলেম দিচ্ছে, তাই ক্ষমা প্রার্থী যাচ্ছে। আমি এই ম্যাথগুলো তোমরা দেখবা নিজেরা যখন ক্যালকুলেটার করবা নিজেরা বুঝতে পারবা, ম্যাথগুলো কিন্তু আনসারগুলো চলে আসবে। তাহলে এটা হচ্ছে 1 নঙে যখন মানগুলো বসাবো তখন কেআইপির মানটা পাবো এরকম সামথিং 10⁻⁵ বা 10⁻8 যে কোনো একটা আসুক, কিন্তু এটার ক্ষেত্রে কেএসপির মানটা একটু বড় হয়। তাহলে ইনভার্সের মান যত ছোটো তাহলে সেটা তত বড়, তাহলে এখানে কেএসপি যেহেতু বড়, কেএসপি গ্রেটার দেন কেআইপি, তাহলে এখানে অদক্ষেপ পড়বে না। ক্লিয়ার? আশা করি এই দ্রাব্যতা টাইপের ম্যাথগুলা, এই ধরনের ম্যাথ আমরা পরবর্তী চাইলে আরও কিছু সৃজনশীল নিয়ে আসতে পারি। যদি কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবা। টিল দেন বাই, ভালো থাকবেন।